ইটের কোয়ালিটি সাধারণত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথম হচ্ছে কয়লা, দ্বিতীয় হচ্ছে মাটি, আর তৃতীয় হচ্ছে অর্থাৎ 3 নম্বর হচ্ছে পোড়াই, অর্থাৎ যারা ইটটাকে ভালোভাবে পুড়তে পারে। এই ভাটাতে যে কয়লাটা ব্যবহার করা হয়েছে সেই কয়লাটি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা, এবং এখানে যে মাটিটি আছে সব থেকে উন্নত মানের মাটি, এবং যারা পোড়াই আছে ওদেরকে ইউপি থেকে আনা হয়েছে। আপনি প্রত্যেকটা ভাটায় যাবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে সব থেকে ভালো ইট কারা পুড়তে পারে, সকলেই এক বাক্যে বলবে যে ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশের লোক সব থেকে ভালো ইট পুড়তে পারে। তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে, যার ফলে গুণগত মানের দিক থেকে MUA এই ইট উন্নত মানের। এখান থেকে এই দিকে কিন্তু দেখা গেলে যে আরেকটা অংশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে প্রচুর স্টক আছে, অসংখ্য স্টক আছে, এখানে প্রচুর স্টক আছে। আপনারা এখানে সারা বছরও ইট নিলে আপনি শেষ করতে পারবেন না, এত স্টক আছে আমাদের কাছে, প্রচুর স্টক আছে আমাদের কাছে। ইট তৈরি হওয়ার পরে আমার প্রথম অর্ডার মাল লোড করা হচ্ছে। এই অর্ডারি মালটি অলরেডি গাড়িতে তোলা হয়ে গেল। এই গাড়িটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই টাকাগাছের উদ্দেশ্যে রওনা দিবে। গাড়িটি অলরেডি টাকাগাছের মধ্যে এসে পৌঁছে গেল। এইমাত্র গাড়িটি পৌঁছালো টাকাগাছের মধ্যে। ইটের কোয়ালিটি দেখুন, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কত সুন্দর। এখানে 1000 ইট নিয়ে আসা হয়েছে। দেখে মনে হচ্ছে যেখানে প্রায় 1500 ইট আছে, দেখে মনে হচ্ছে এরকম। আওয়াজটি দেখুন, একদম কাঁসার মতো আওয়াজ, কাঁসার মতো।